তো আমরা চা নিয়ে বসবো, বসে এবার আমাদের দুর্গাপুজোর প্ল্যানটা করব। কটা বাচ্চা দুর্গা ঠাকুরের? পাপরিকা মিশিয়ে নিয়েছি। শুভ শারদীয়ারের দুর্গাপুজোতে আমরা যাচ্ছি হচ্ছে মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। সবাইকে হ্যাপি পুজো জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। যখন ব্লগটা পোস্ট করব তখন অলরেডি ইন্ডিয়াতে পুজো শুরু হয়ে গেছে। বিস্কুট খাচ্ছে দেখাতে এসছে। সো তখন অলরেডি ইন্ডিয়াতে পুজো শুরু হয়ে গেছে। আমাদের এখানে পুজো তো তোমরা জানোই উইকেন্ডে হয়, তা আমাদের এখানে পুজো আর কোইন্সিডেন্টলি এবারের পুজো যেহেতু এই সময়তেই পড়েছে, তো আমাদের এখানকার পুজো আর ইন্ডিয়ার পুজো সেম টাইমে হচ্ছে, মানে আমরাও এখানে সেম টাইমে আমরা দুর্গাপুজো করতে পারবো। আমাদের এখানে নেক্সট সপ্তাহের শুক্র শনি রবি 3 দিন পুজো আছে আমাদের এখানে। মানে আমাদের এখানে আলাবামাতে নয়, আমরা পুজোর সময় যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে জানতে পারবে, ব্লগটা পুরো দেখতে থাকো। আর আজকে আপাতত দিনটা এখনো শুরু করছি। রতন বানাচ্ছে চা খেয়ে দিনটা শুরু করব। আজকে অনেকগুলো কাজ আছে। তোমাদের কাদের বরের হাতে চা খেয়ে দিন শুরু হয় ছুটির দিনে কমেন্টস করে লিখতে ভুলো না। সো আজকে অনেকগুলো কাজ আছে। পুকান হেয়ার কাট করবে। ইন্ডিয়াতে তোমরা দেখেছিলে লাস্ট দিনকে হেয়ার কাট করিয়ে এনেছিলাম, ন্যাড়া করিয়ে এনেছিলাম। হেয়ার কাট মানে ন্যাড়া করিয়ে এনেছিলাম, বাট পুকানের হেয়ার বেশ বড় হয়ে গেছে এই কদিনে। তো পুকানকে আর একটা হেয়ার কাট দিতে হবে। এনাকে দেবো না, পুকান হেয়ার কাট করবে, রতন হেয়ার কাট করবে। আমি করবো কিনা ভাবছি, কারণ আমি এবার ইন্ডিয়াতে করিনি। আমি হেয়ার কাট করেছিলাম লাস্ট হচ্ছে না, এনার হেয়ার অলরেডি স্মল, আনাকে আর কাটতে হবে না। আমি লাস্ট হেয়ার কাট করেছিলাম পুকানের অন্নপ্রাশনে 1 বছর আগে, এই সময়তেই অক্টোবর মাসে। তো আমাদের 1 বছর হয়ে গেছে আমার হেয়ার কাট হয়নি, তো ভাবছি আমিও একটা হেয়ার কাট করেই আসবো। সো লেটস সি কি হয় আজকে, দেখতে থাকো ব্লগটা। নিয়ে চলে এসেছি চা। এই তো জামাটা আটকা। আর তার সাথে আজকে ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে দানিশ। কালকে এটা আনা হয়েছে, আর আমারটা পুকু খুবলে খেয়ে নিয়েছে চারদিক দিয়ে। কে খেয়েছে মাম্মা এটা? এনা খেয়েছে। আর সকালবেলা রকি রতনকে বলেছে যে কে খেয়েছে, বলেছে মাউস খেয়েছে বলেছে। তারপর ওকে মুখটা দেখতেই বুঝে গেছি ও খেয়েছে। মাউস তো মিথ্যে কথা। কে খেয়েছে মাম্মা এটা? তাহলে মাউস বলছিলে কেন? মাউস খেয়েছে? তাহলে তুমি মাউস বলছিলে কেন বাবাকে? হ্যাঁ, জলে মাউস? কোন জলে? এই তুই জামাটা ঠিক করে পর, তাহলে কিন্তু মাউস কামড়ে দেবে তোর পেটে। রতন এখন করে নিচ্ছি ঘরটাকে ভ্যাকুম, আর আমি তোজো এনাকে হাই চেয়ার দুটোতে বসিয়ে দিয়েছি, কারণ আমি এবার যাবো একটু চান করতে। ওরা এখানে বসে কিছুক্ষণ থাকুক, রতন ঘরটা পরিষ্কার করুক, আর আমি ঝটপট চানটা করে আসি। A few moments later. আমি আগে চানটা করে নিলাম, এবার রান্না বসাবো, আর তারপর ছেলে মেয়েদের রতন চান করিয়ে দেবে। আর আজকে আমরা ঠিক করেছি ফুল ফ্যামিলি মিলে হেয়ার কাট করতে যাব, শুধু পুকু কাটবে না। আর আজকে রান্না খুবই সিম্পল করব। বানাবো হচ্ছে লাউ দিয়ে ডাল, ঢেঁড়স ভাজা, আর আমার একটু লেফট ওভার চিকেন আছে, সেটা আমি খাবো। তোমরা হয়তো আমি রোজ কেন চিকেন খাই, বাট চিকেন জিনিসটা আমার ভীষণ পছন্দের। তো প্রায় বলতে গেলে রেগুলার না হলেও একদিন অন্তর তো আমি খাবোই এরকম একটা ব্যাপার। সবাই মিলে আফটার লাঞ্চ যাবো হচ্ছে হেয়ার কাট করতে। এই ব্ল্যাক কালারের হাই চেয়ারটা রিসেন্টলি পুকানের জন্য আনা হয়েছিল, যাতে দুজনেরই একটা করে হাই চেয়ার থাকে। বাট এটা আনার পর থেকে সেটা আর ভাই আর ইউজ করে না, করে হচ্ছে এনাই। ও বলেছে ব্লুটা ভাইকে দিয়ে দেবে আর ব্ল্যাকটা নাকি ও নেবে। তাতে দেখলাম ভাইয়েরও কোনো আপত্তি নেই, ও মেনে নিয়েছে, তাই আমরা আর কিছু বলিনি। A few moments later. এই যে পুকা এসে গেছে চান করে, একে রেডি করে দিচ্ছি। তারপর পুকুও চান করতে গেছে, পুকুও চলে আসবে, ওকেও রেডি করবো, তারপর লাঞ্চ করতে বসবো আমরা। এখানে অ্যানাও চলে এসছে চান করে, বড় নাকি ঠান্ডা লাগছে তাই ছাপা দিয়ে বসে আছে। পুকানকে রেডি করানো হয়ে গেলে তারপর অ্যানা রেডি হবে। মাম্মা চলো, অ্যানা লাঞ্চ এখানে রেডি। অ্যানা কি দেওয়া হয়েছে তোমার, এটা কি জানো? হোয়াট ইজ দিস? ভুলে গেছে মনে হয় নামটা। কি এটা? অনেকদিন বাদে খাচ্ছে তো, কি মনে করার চেষ্টা করছে। মনে গেছে ঢেঁড়স। আর এটা কি? হোয়াট ইজ দিস? লাউ ডাল। ইয়েস, লাউ ডাল আর ঢেঁড়স ভাজা। খাও।
আমাদের ভাত, লাউ ডাল, ঢেঁড়স ভাজা। আমার এখানে একটু চিকেন আছে, রকম চিকেন আজকে খাবে না, তো আমি চিকেন, ভাত, ডাল আর হচ্ছে ঢেঁড়স ভাজা। এই খাওয়া দাওয়া করতে করতে এতটা লেট হয়ে গেল যে ওদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টাইম পেরিয়ে যাচ্ছে। আর আজকে 6টার সময় ওরা ক্লোজও করে দেবে, তাই জন্য তাড়াহুড়ো করছি। আরও রতন অলরেডি বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমে গেছে। আমি পুকানের জন্য একটু দুধ আর ডাইপার ব্যাগটা রেডি করে নিয়ে যাচ্ছি এখন। চলো পুকান, হাসিস কেন? ধর, পুকানের হেয়ার কাটটা নিয়ে বেশ টেনশনে আছি আমি, কারণ ইন্ডিয়াতে যখন হেয়ার কাট হয়েছিল তখন হ্যাঁ মানে ইন্ডিয়াতে যখন ন্যাড়া হয়েছিল, আবার কি রোদ্দুর, ন্যাড়া হয়েছিল তখন একটু ছোট ছিল আর তখন বেশ শান্ত ছিল, তাই চুপচাপ বসে হাসি মুখে তো হয়ে গেছিল, কোনো ডিস্টার্ব করেনি। তোমরা দেখেইছো ভিডিওতে যারা দেখেছিলে। আর এখন তো প্রচন্ড বদমাইশও, মানে প্রচন্ড হাতে পায়ে দুষ্টু যাকে বলা হয় সেরকম তৈরি হয়ে গেছে। তো সেই কারণে একটু টেনশনে আছি যে হেয়ার কাটটা করতে গিয়ে কি না কি করবে, তা আবার দেখবে হাফ ডান হয়ে চলে এসছে, ওটা নিয়ে একটু চাপ লাগছে। আর এমন মুখে মুখে হেয়ার কাট করাচ্ছি যে 2 দিন বাদেই পুজো, যে একটু খারাপ যদি হয়েও যায় তো পুজোর সময় মেকআপও দেওয়া যাবে না, একটু আগে করালে না আবার নতুনভাবে হয়ে যেত, এখন মেকআপও করা যাবে না। রতন তো বলছিল যে তোমার ওকে বাড়িতেই করে দেবে আর কি, আমি বললাম না না, নড়াচড়া করবে কি এদিক ওদিক হয়ে যাবে, তার থেকে দোকানে করা একটু বেটার। সো দেখা যাক কি করে আজকে হেয়ার কাট করতে গিয়ে। তো আমার তো ইচ্ছা আছে এরকম একটা হেয়ার কাট দেওয়ার, দেখা যাক কতটা কি দাঁড়ায় লাস্ট অব্দি। ছবিটা তো দেখাবো ওদেরকে, এবার পুকান কতটা করতে অ্যালাউ করে তার উপর ডিপেন্ড করছে। তো আমরা এসে গেছি গ্রেট কিডস, সো লেটস গো ফর ইট। Yeah, you good, Rance? এখন অবধি ঠিকঠাক আছে। Good job, Ryan. Yeah. You're doing good. Which color is this? This is green color. It's okay. Are you guys ready for her to get done? You're doing good. Okay. ও এতটা শান্ত হয়ে কাটবেন ভাবতেও পারেনি, জাস্ট ভাবতে পারেনি। সুন্দর বসে কেটে নিচ্ছে। What's this? What is this, Tojo? What is this? Yeah. এবার আমি বসে পড়লাম, আমার হয়ে গেলে রতন কাটবে। সো মাই হেয়ার কাট ইজ ডান। এখন রতন বসেছে, 1 by 1 করেই বসতে হচ্ছে কারণ এই বাচ্চাগুলোর জন্য। সো আমি তো কেটেছি বাটারফ্লাই হেয়ার কাট, সো বুঝতে পারছি না এক্স্যাক্টলি বাটারফ্লাই হলো না কি হয়ে গেল, বাট ঠিক আছে, একটু ছোটো করার দরকার ছিল, করে নিয়েছি। দ্যাটস ইট। সমস্যা কি তোমার? ইউ ওয়ান্ট টু ডু হেয়ার কাট? No. নো নো ইয়েস কোনটা? ইউ ওয়ান্ট টু ডু অর নট? No. নো ওকে। হ্যাঁ ওকে, ভাইয়ের হেয়ার কাট ডান, ইয়া উই নো দ্যাট।
Where is ভাই? ও ভাই ললিপপ খাচ্ছে। ও ভাইয়ের শু কোথায়? ভাইয়ের শু কোথায়? ওকে। এই ভাইকে কেমন লাগছে রে? ভাইকে হেয়ার কাট করে কেমন লাগছে দেখতে? সুন্দর। বাজে এখন 6:45, আর 6টায় এটা বন্ধ, আর 15 মিনিটই বাকি আছে। তো আর মধ্যে রতনের হেয়ার কাট আশা করতে হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন নতুন হুকেছে বাটারফ্লাই হেয়ার কাট। আমি ইন্টারনেটে মানে ফেসবুকে সব জায়গায় দেখছি সবাই করছে, ছবি দিচ্ছে, বাট এখানে না খুব একটা ভালো হেয়ার কাট এরা করতে পারে না। তো খুব বেসিক হেয়ার কাট করতে পারে, এরা খুব একটা ভালো করতে পারে না। তো আমার ইন্ডিয়া থেকে কেটে আসাটাই ভালো ছিল, বাট সামাও হয়ে ওঠেনি এবারে, তাই এখানে কাটলাম। বাট যে বাটারফ্লাই হেয়ার কাটের ছবি আমি সবার দেখেছি, তো আমারটা তো একদমই আমার সেরকম লাগছে না। বাট ঠিক আছে, মানে কোনো একটা কাট কেটে দিয়েছে, তাহলেই হবে। আবার যদি ইন্ডিয়াতে কখনো যাই দেন ভালো করে হেয়ার কাটটা করে আসবো। আপাতত এটা নিয়ে খুশি থাকতে হবে আমাকে। ছোট ছোট করে নিয়েছে না, ভালো লাগছে। ছোট ছোট করে নিয়েছে, ভালো লাগছে। পুকানের মতন, পুকানের রতনের সেম হেয়ার কাট। লেটস গো টু হোম। বাড়ি গিয়ে অনেক কাজ। এখন বাজে হচ্ছে 6:10, আর দাঁড়ানো হয়েছে একটু ওয়ালমার্টের সামনে। রতন গেছে হচ্ছে গাড়ির অয়েল আনতে। তো গাড়ির অয়েলটা নিয়ে আর একটা দুধ নিতে হবে, সেটা নিয়ে চলে আসবে। আমরা তো গাড়িতেই বসে আছি। পুকু যায় বলে কান্নাকাটি করছিল, রতন নিয়ে যায়নি। বাট আমার চুলটা দেখে একটু লাগছে। বাটারফ্লাই হেয়ার কাট এরকম নয়, ও নর্মাল কিছু একটা হেয়ার কাট করে দিয়েছে। ঠিক আছে, কি করবো আর। এখানে না হেয়ার কাট করতে পারে না, মানে বললেই চলে, ভীষণ বেসিক কাট করে। আমি প্রতিবারই দেখেছি, আমি এখানে হেয়ার কাট করে কোনোদিনই স্যাটিসফাই হতে পারিনি। মানে এখানে মানে গ্রেট লিপসের কথা শুধু বলছি না, আমি এখানে বিভিন্ন জায়গায় হেয়ার কাট ট্রাই করেছি, বিভিন্ন জায়গায়, কোনোদিনই স্যাটিসফাই হতে পারিনি। এর আগেও অনেকবার 3-4টে জায়গায় করেছি, কোনো জায়গাতেই ঠিকঠাক হেয়ার কাট ওরা করতে পারে না। যতই তুমি ছবি দেখাও, এই দেখাও, সেই দেখাও, সেই ঘুরে ফিরে একটা বাজে কিছু করে দেবে, ছবির সাথে কোনো মিল পাবো না তার। আর এখানকার লোকেরা ওই রকম হেয়ার কাট খুব একটা করেও না, জাস্ট নর্মাল সিম্পলের ওপর হেয়ার কাট করে, তো তাই ওরা ইন্ডিয়ান হেয়ারে নিয়ে যে ব্যাপারগুলো হয় সেটা হ্যান্ডেল করতে পারে না। ছেলেদেরটা মানে কি বলে মন্দের ভালো চালিয়ে দেয়, কারণ ছেলেদের তো ওইভাবে কিছু হয় না, ওই যে ছবি দেখায় করে দেয় ওরকম একটা। বাট আমার তো ভালো লাগেনি। ইভেন আমার চেনা জানা যে কজন আছে বন্ধু বান্ধব, সবার এক প্রবলেম যে হেয়ার কাট পছন্দ নয় এখানকার। সো কি করা যাবে আর। ফুকানটা পেছনে ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমটা হয়নি। আর কি সব চকলেট খাইয়ে সেটা মুখে মেখেছে। দেখি মুখটা দেখা, এদিকে কি অবস্থা। কি করব? ফ্রিজে রাখবে? ওকে। ওরে বাবারে, ওরে বাবারে, কত কাজ করে মেয়েটা আমার। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। না ভারী ছিল। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও, ফ্রিজটা বন্ধ করে দাও। ব্যাস ঠিক আছে, বুঝতে পেরেছি ভারী ছিল, তুমি ফ্রিজটা বন্ধ করে দাও। গুড জব। না ফ্রিজটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও ফ্রিজটা। যাও, পিপি ফোন করেছো, কথা বলে এসো। কেমন আছে পিপি জিজ্ঞেস করে এসো। যাও, পিপি কেমন আছে জিজ্ঞেস করো। তোমার হেয়ার কাট হয়নি? না, তোমার হয়নি? না, আনা দিদি। আচ্ছা, এনার হয়নি? আচ্ছা, পিপি কেমন আছে জিজ্ঞেস করো। হ্যাঁ, বাবারও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পিপি কেমন আছে জিজ্ঞেস করো। পিপি কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আর দাদা কেমন আছে জিজ্ঞেস করো। দাদা কেমন আছে? হ্যাঁ, দাদাও ভালো আছে। তুমি কেমন আছো? ভালো। আনা গেছিলে পুজো দেখতে যাওনি তুমি? না, আনা দুর্গা ঠাকুর দেখবো। দুর্গা ঠাকুর দেখতে যাবে? আচ্ছা, ঠিক আছে। এলা তো ওইদিকে ওর পিপির সাথে, পিসার সাথে, দাদার সাথে সব কথা বলছে, আর আমি এখানে একটু চাটা বসাই। এখন বাজে 6:50, একটু চাই করা যাক করে। তো চোখে তো রতন এখানে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। ও হাফ অ্যান আওয়ার মতন ঘুমিয়ে নি গো, দুপুরবেলা ঘুমায়নি বলেই
ওর একদম ঘোরে ছিল ঘুমের একটু, তো হাফ অ্যান আওয়ারও ঘুমিয়ে নিক, দেন উঠিয়ে দেবো। তোমরা কাল পর্যন্ত আমার যে ভিডিওগুলো দেখেছিলে, মানে আমাদের যে ভ্যাকেশনের ভিডিওগুলো, সেটা অ্যাকচুয়ালি 2-3 মাস আগের, তো আমার তখন পোস্ট করা হয়নি, সেই জন্য পোস্ট করছি। আর এই যে এখন যে ব্লগটা দিচ্ছি সেটা তো রিসেন্ট ব্লগ, তো সেটা তো তোমরা ওদের মুখ চোখ দেখলে বুঝতেও পারবে, কারণ বাচ্চাগুলো তো দিন দিন বড় হচ্ছে। তো আমার 2 মাস আগের সাথে 2 মাস বাদের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওদের মুখ দেখলেই তোমরা বুঝে যাবে যে একটু ওটা আগের ব্লগ। তো এখন যেটা ব্লগটা করছি সেটা রিসেন্ট, কারণ ভাবলাম দুর্গাপুজোর ব্লগ রিসেন্ট করাই ভালো, নাহলে যে তোমরা রিলেটই করতে পারবে না এখানকার পুজো বা এখানকার পুজোর যে ভাইবসটা সেটা মিস করে যাবে। তো সেই জন্য এটা রিসেন্ট ব্লগ দিচ্ছি। পুরোনো আরও কিছু ব্লগ আমার দেওয়া বাকি আছে, সেটা আবার আফটার দুর্গাপুজো আবার এডিট করে দেবো। সো আমরা চা নিয়ে বসবো, বসে এবার আমাদের দুর্গাপুজোর প্ল্যানটা করব। এই ওর পা আছে দেখে, দুর্গাপুজোর প্ল্যানটা ভালো করে করতে হবে না আমাদের। খাতা পেন, খাতা পেন নিয়ে বসে তো এই জন্য বাবা আমরা প্ল্যান করতে বসেছি দুর্গাপুজোর। আচ্ছা অ্যানা কিন্তু দুর্গা ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানে। অ্যানা এদিকে এসো, এদিকে এসো, বলে দাও তো সবাইকে, এদিকে কাম। আমরা কোথায় যাবো? আচ্ছা আচ্ছা, দুর্গা ঠাকুর এদিকে এসো। দুর্গা ঠাকুরের কটা ছেলে মেয়ে, কটা বাচ্চা দুর্গা ঠাকুরের? না দুটো নয়, ঠিক করে বলো। একটাও নয়, ঠিক করে বলো। না ঠিক করে বলো। 7 এই খাচ্ছে কটা? 4টে বলে 10টা দেখাচ্ছ কেন? যাই হোক ঠিক আছে, যাও চলবে। 1 2 4 ওকে 4, ওকে হ্যাঁ 4টে আবার 4 সেটা বলেও দিল। ওকে এবার বলো দুর্গা ঠাকুর কিসে করে আসবে? লায়নের পিঠে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী ঠাকুর কার পিঠে আসবে? আউলের। আচ্ছা গণেশ ঠাকুর কার সাথে আসবে? ওকে আচ্ছা বলো সরস্বতী ঠাকুর কার সাথে আসবে? সরস্বতী ঠাকুর। হ্যাঁ কোথায়? সরস্বতী ঠাকুর কার সাথে আসবে বলো? ডাকের সাথে। আচ্ছা এবার কার্তিক ঠাকুর কার সাথে আসবে? পিকক। গুড জব অ্যানা, ইউ ওয়াজ সো গুড। ওকে পরশুদিনকে বসে একবার জাস্ট বলা হয়েছিল এই ব্যাপারগুলো মহালয়া দেখতে দেখতে, তো সেটা একবারই ক্যাচ করে নিয়েছেন তিনি এবং সুন্দর বলে দিচ্ছে তারপর থেকে। আর মহালয়াটা বেশ পছন্দও হয়েছে তার, ভালোই দেখেছে। ওর জন্য একটা বাচ্চাদের মহালয়া আছে দেখবে বাংলায় ইউটিউবে, তো সেইটা চালিয়ে দিয়েছিলাম। ও সেটাতে আবার সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কার্টুন টাইপের ক্যারেক্টারকে দুর্গা ঠাকুর মানে মহালয়া হিসেবে দেখানো হয়েছে, তো সেটা ও তারপরের দিন পুরোটা দেখেছে। মাম্মা কাকে বেশি সুন্দর দেখতে লাগছে, রতনকে, সায়ন্তীকে না ভাইকে? অপশনের বাইরে উত্তর দিয়েছে। মামা একটা এ লিখে সবাইকে দেখিয়ে দাও তো, একটা এ লিখে সবাইকে দেখিয়ে দাও। এইখানে লেখো। গুড। কি লিখেছো এটা বলো? হ্যাঁ ব্যাস এটা ভালো, পেট কাটা হয়েছে। কি লিখেছো এটা বলো? হ্যাঁ গুড। কি বাবা কি করবে এখন বলো? ডাইনোসর করবে? না ডাইনোসরটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট কিছু বলো। কিছু বলো, অন্য কিছু বলো। বেবি ডাইনোসর বড় হয়ে যাচ্ছে বলেছি বলে বলছি বেবি ডাইনোসর। তো তোমাদের সাথে আমি ফাইনালি শেয়ার করছি আমাদের দুর্গাপুজোর প্ল্যান, মানে যেটা সকালবেলা বলছিলাম যে ধীরে ধীরে বলবো ব্লগে। সেটা হলো এবারের দুর্গাপুজোতে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা এখান থেকে প্রায় 12-13 ঘন্টার রাস্তা। তো ওয়াশিংটন ডিসিতে তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা জানো যে আমার কাকাই থাকে, আর কাকাইদের ওখানে বেশ বড় করে দুর্গাপুজো হয়, যেটা আমাদের হান্সভিলে হয় না। আমরা যেখানে থাকি সেটা তো খুব ছোট সিটি, তো এখানে বাঙালিদের সংখ্যাও খুব কম, তাই জন্য এখানে প্রপার হান্সভিলে দুর্গাপুজো হয় না। দুর্গাপুজো হয় বার্মিংহাম বলে একটা জায়গা, যেটা এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো দূরে, 1.5-2 ঘন্টা। আর আমরা 2 বছর আগে সেখানেই গেছিলাম দুর্গাপুজোতে, যারা ব্লগ তখন দেখতে হয়তো জানো, আর আমি এই ব্লগে লিঙ্ক দিয়ে দেবো আমাদের সেই দুর্গাপুজোটার। তো সেই বছর গেছিলাম, তখন পুকান ছিল না, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর তখন পুকুর 1.5 বছর বয়সও হয়নি, তো তখন গেছিলাম। আর
পুকুর তো সেই কারণে ভালো করে মনে থাকার কথাই নয়, ব্লগ দেখে যেটুকু দেখে সেটুকুই, আলাদা করে আর ওর কিছু স্মৃতিতে নেই। তাই এবছর দুর্গাপুজোটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। আর আগের বছর দুর্গাপুজোতে আমাদের কোনো জায়গাতে যাওয়া হয়নি, কারণ দুর্গাপুজোর 1 উইক পরেই তোজোর অন্নপ্রাশন ছিল। তো আমরা অন্নপ্রাশনের জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই দুর্গাপুজোটা আমরা স্কিপ করেছিলাম, আমরা যাইনি কোথাও। সো এবছর দুর্গাপুজোতে সেই জন্য ভেবেছি যে ওরা একটু সেন্স হয়ে গেছে ওদের, ওরা খুবই এনজয় করবে দুর্গাপুজোটা এবারে। তাই জন্য আমরা ভেবেছি এবারে চলো ওয়াশিংটন ডিসি যাওয়া যাক। আর কাকাই অনেকদিন থেকে বলছিল, কাকাইয়ের বাড়িতে সেই যে মাকে পৌঁছতে গেছিলাম তখন কাকাইয়ের বাড়ি যাওয়া হয়েছে, তারপরে আর যাওয়া হয়নি। রিসেন্টলি কাকাইরা নতুন বাড়ি কিনেছে, সেটা আমাদের দেখাও হয়নি। তো এইসব এর জন্য এবারে ভেবেছি আমরা চলো দুর্গাপুজোয় কাকাইদের ওখানে যাওয়া যাক। তো আমরা ভেরি মাচ এক্সাইটেড এবারে দুর্গাপুজোটা নিয়ে, কারণ পুকান মনে হচ্ছে এবারে দুর্গাপুজোটা ভালো করে এনজয় করতে পারবে। আর ওখানে বেশ বড় করে দুর্গাপুজো হয়। তো তাই আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি। ওখানে পুজো শুরু ফ্রাইডে নাইট থেকে, মানে ফ্রাইডে নাইটে পুজো হবে, স্যাটারডে ফুল ডে হবে, আর সানডে ফুল ডে হবে। আর ওখানে পুজোর সময় সিঙ্গারও আসে ইন্ডিয়া থেকে গান টান গাইতে। এবারেও 3 জন আসছে গান গাইতে। তো কে আসছে এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলে দেবো যেদিনকে যে আসবে সেই ব্লগে। তো এই হলো আমাদের প্ল্যান। তো সেই মাফিক এগোতে হবে, ব্যাগ গুছানো বাকি, অনেক কিছু বাকি। তো এইভাবে আর বেশি হাতে বাকি নেই দিন। তো এটাই ব্যাপার। আর কালকে আবার এনার আছে বালবিহারে কালকে নবরাত্রি সেলিব্রেশন হবে, মানে গরবা হবে সেলিব্রেশন। তো ওদেরকে বলেছে একটা ইন্ডিয়ান ড্রেস পরে যেতে। তো কালকে ওখানে বেশ নাচানাচি হবে, গরবা হবে। তো কালকে সকালটা তো ওখানেই ব্যস্ততার মধ্যে চলে যাবে। তারপর তো হাতে আর সময় বাকিও নেই, ব্যাগট্যাগ গুছানো বাকি। তো আর কি টাইম কম পড়ে গেছে, কাজ অনেক বেশি। তো দেখা যাক কি করে সবকিছু হয়। বাজে এখন 9:45 আর আমি এখন এলাম রান্না করতে। অনেকটা লেট হয়ে গেল। তো ভাবছি আর কি পনির বানাবো। আর রুটিটা মেখে রেখে দিয়েছি, রুটি আর পনির খাওয়া হবে আজকে। তো চলো পনির বানানো শুরু করি। একটা পনিরের স্ল্যাব নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেবো এবার। পনিরগুলোর মধ্যে একটুখানি হলুদ, নুন আর একটুখানি পাপরিকা মিশিয়ে নিয়েছি, দিয়ে এটাকে স্যালো ফ্রাই করবো। কাঁচা পনিরটা ইউজ করা যায়, বাট আমি একটু হালকা স্যালো ফ্রাই করে নিচ্ছি। আমার মনে হয় পাপরিকা হালকা ফ্রাইড পনিরটা খেতে বেশি ভালো লাগে। ব্যাস আমার হালকা ফ্রাই ডান, এর থেকে বেশি আর করবো না, আমি তুলে নেবো। কড়াইতে নিয়ে নিয়েছি ঘি, তাতে দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে ফোড়ন, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো, দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিলাম এখানে টমেটো পিউরি আর সাথে একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ। আর এখানে একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই পাশে একটু তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা সতে করে নেবো, তারপর পনিরের মশলার মধ্যে দিয়ে দেবো। একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছিল বলে। আর এবার দিয়ে দিচ্ছি এখান দিয়ে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিকে পনিরটাও দিয়ে দেবো এবার। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আর একটু দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে ফ্রেশ ক্রিম। ব্যাস আমার কড়াই পনির রেডি। এবার রুটি করব, রেডি আমার কড়াই পনির। এই যে পনির রুটি নিয়ে নিলাম। আর এখানে পুকানের অলরেডি ডিনার ডান, দুধ দিয়ে রুটি খেয়েছে। আর এখন একটু শুকনো রুটি খাচ্ছে বসে বসে। আর আমরা এখানে সারেগামাপা দেখতে দেখতে আজকে ডিনারটা করে নিচ্ছি। বাজে এখন 12টা 9। আর জাস্ট সমস্ত কাজ শেষ করে এখন বসলাম হচ্ছে এডিট করতে। রত তো ঘুমোতে চলে গেছে পুকানকে নিয়ে, আর পুকু তো আগেই ঘুমিয়ে পড়েছিল। আমার বেশ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, বাট কিছু করার নেই। এখন যদি ব্লগটা আমি স্কেডিউল করে না রাখি, থাম্বনেল বানানো বাকি আছে, এডিটটা মোটামুটি কমপ্লিট, থাম্বনেল বানিয়ে স্কেডিউল করব। যদি না করি তো কালকে ব্লগ যাবে না, তো সেটা একটা মুশকিল। তো আমার হাজার টায়ার্ডনেস থাকা সত্ত্বেও আমি এখন বসলাম ব্লগটাকে স্কেডিউল করতে, থাম্বনেল বানাতে। তারপরে যাব হচ্ছে শুতে। আর কালকে বেশ সকাল সকালে উঠতে হবে, কারণ কালকে পুকু যাবে হচ্ছে বালবিহারে। আর সেখানে তো আমাদের বলেইছিলাম যে কালকে ওদের আছে গরবা। তো
বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। পুকু মজা পাবে তো ওকে নিয়ে যেতেই হবে, না হলে কালকে দিনটা হয়তো ড্রপ করতাম। বাট যেহেতু একটা কিছু সেলিব্রেশন আছে তো সেজন্য ভাবছি নিয়ে যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ব্লগটাকে শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ একটা ফলো করে রেখো। সো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো সবাইকে আবারও শুভ শারদিয়া বলে আজকের ব্লগটা শেষ করছি।